নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো তালের পোড়া পিঠা। এই রেসিপিটি তৈরির জন্য 1.5 কিলোগ্রাম লবণ একটি কড়াইয়ের মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিলাম। এই সময় গ্যাসের আঁচ অবশ্যই হাই রাখতে হবে, আর যাতে তাপ বেরিয়ে না যায় সেই জন্য কড়াইয়ের ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিলাম একটু আটা দিয়ে। আর আপনাদের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। এবার একটি পাত্রে 400 গ্রাম তালের পাল্প নিয়েছি। তালের পাল্পের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণ ভালো করে তালের পাল্পের মধ্যে মিশিয়ে নিতে হবে। লবণ তালের পাল্পের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 200 গ্রাম তালের গুড় দিয়ে দিলাম। এখানে আপনারা চিনির ব্যবহার করতে পারেন, আমি এখানে গুড়ের ব্যবহার করলাম। এতে পোড়া পিঠের স্বাদ আরও সুন্দর হয়। তালের পাল্পের মধ্যে গুড় ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অর্ধেকটা কোড়া নারকেল দিয়ে দিলাম। নারকেল কোড়া তালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সুন্দর গন্ধ হওয়ার জন্য 6 থেকে 7টি এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার 2 চামচ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার 200 গ্রাম পরিমাণ সুজি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো। আর মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর সেই সাথে জানিয়ে রাখি, আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অনুগ্রহ করে দেখে নেবেন। মেখে নেওয়া ব্যাটারের মধ্যে কিছুটা পরিমাণ কোচানো কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার একটি টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে 3 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে একটি ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এখানে আমি ঘিয়ের ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন। এবার আগে থেকে মেখে রাখা ব্যাটার টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাটার দিয়ে চামচ দিয়ে একটু সমান করে দিচ্ছি। এবার একটি ব্রাশের মধ্যে একটু ঘি লাগিয়ে ওপর থেকে ব্রাশ করে দিলাম। ঘি ব্রাশ করে দিয়ে কয়েকটি কাজু কিশমিশ উপর থেকে বসিয়ে দিলাম। এবার টিফিন বক্সের মুখটি ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকাটি খুললাম। লবণ খুব ভালো গরম হয়ে গেছে। এবার একটি স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে টিফিন বক্সটি গরম লবণের মধ্যে বসিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে টিফিন কৌটোর উপরে গরম লবণ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে গরম পায়। এবার গ্যাস মাঝারি আঁচে রেখে কড়াইটি ঢেকে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর গ্যাস অফ করে আরও 30 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার ঢাকাটি খুললাম। ওপর থেকে লবণ সরিয়ে দিয়ে টিফিন বক্সটি তুলে নেব। টিফিন বক্সটি তুলে একটি প্লেটের মধ্যে রাখলাম। এবার এটি ভালো করে একটু ধুয়ে নেব, যাতে লবণ পিঠের সাথে না মিশে যায়। টিফিন কৌটোর ঢাকনাটি খুলে একটি টুথপিক দিয়ে দেখে নেব পিঠেটা ঠিকঠাক হয়েছে কিনা। একটি ছুরি দিয়ে টিফিন কৌটোর চারদিক একটু আলগা করে নিয়ে একটি প্লেটের মধ্যে রাখলাম। এইভাবে বর্ষাকালে তালের পোড়া পিঠা তৈরি করে বাড়িতে পরিবেশন করুন, আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই।
শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।